যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ২৮ দফা প্রস্তাব ২৭ তারিখের মধ্যে মানতে হবে ইউক্রেনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময় বেঁধে দিয়েছেন, যদিও তিনি বলছেন ২৮ দফা এখনও চূড়ান্ত নয়। এই প্রস্তাবে ইউক্রেন ও তাদের মিত্রদের কিছু আপত্তি থাকলেও ইতিবাচক মনোভাব দেখিয়েছে রাশিয়া। বিশ্ব নিরাপত্তার আর্কিটেকচার পাল্টে দেয়া ঘটনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ। জোড়াতালি দিয়ে গাজায় যুদ্ধবিরতি টানার পর এবার যুক্তরাষ্ট্র মনোযোগী মস্কো কিয়েভ দ্বন্দ্ব নিরসনে। ইউক্রেন যুদ্ধবন্ধে ২৮ দফা প্রস্তাবের অবতারণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে ইউক্রেনকে বলা হয়েছে দোনেস্কে তাদের নিয়ন্ত্রিত অংশ থেকে সেনা সরাতে। দোনেস্ক, লুহান্স্ক ও ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়ার মস্কোর নিয়ন্ত্রণ রাখা হয়েছে মস্কোর হাতেই। এছাড়া এতে ইউক্রেন সেনাবাহিনীর সদস্য সংখ্যা সীমিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে, যাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জেলেনস্কিকে একরকম পিছুই হটতে হবে। যেখানে পুতিন সুবিধা নিলেন ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতার, যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন চূড়ান্ত প্রস্তাব নয় এটি। এটা আমার শেষ প্রস্তাব নয়, আমরা শান্তিতে পৌঁছাতে চাই। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ কখনো হওয়ার কথাই ছিল না, আরও আগে তাদের শান্তিতে পৌঁছাতে হতো। আমি যদি প্রেসিডেন্ট হতাম তবে কখনো এই যুদ্ধ হতো না। আমরা এটি শেষ করার চেষ্টা করছি। শনিবার ইউরোপ, কানাডা ও জাপানও যুক্তরাষ্ট্রের ইউক্রেন প্রস্তাবে সমর্থন দিয়েছে। অবশ্য কিছু বাড়তি কাজ করতে হবে বলে মনে করছে তারা। অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্তের মুখোমুখি তার দেশ। কেননা তিনি স্পষ্ট বুঝতে পারছেন ট্রাম্পের প্রস্তাব মেনে নেয়ার চাপ কমবে না, বরং প্রতিদিনই বাড়বে। Я знаю, що це відчуття мільйонів наших людей та більшості людей у світі. জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। রাশিয়া নিশ্চিত করেছে প্রস্তাবটি তাদের হাতে পৌঁছেছে, তবে বিস্তারিত আলোচনা হয়নি এ নিয়ে। মস্কো বলছে প্রয়োজনে নমনীয়তা দেখাতে প্রস্তুত, আবার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও রয়েছে তাদের। ২ বছরের বেশি সময় ধরে চলা পূর্ণমাত্রার যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু অগ্রগতি দেখেছে রুশ বাহিনী। এই অবস্থায় ইউক্রেন বলছে ভবিষ্যৎ আলোচনায় তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের প্রধান সহকারী আন্দ্রি ইয়ারমাক। যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন উন্নত অস্ত্র সহায়তা ও গোয়েন্দা তথ্যের ওপরই সর্বাধিক নির্ভরতার কথা তুলে ধরেছে কিয়েভ। আর সেই কারণে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রতিটি ধাপ এখন দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এদিকে গাজায় যুদ্ধবিরতি ভেঙে আগ্রাসন আরও জোরালো করেছে ইসরায়েল। একদিনে আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা, যাদের মধ্যে ৪ শিশু রয়েছে। এদিন লাগাতার হামলায় আহত হয়েছে আরও শতাধিক। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও থেমেছিল না আইডিএফ। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৮ জনে। আহত হয়েছেন মোট ৭৮৮ ফিলিস্তিনি। চলমান যুদ্ধের ২ বছরের বেশি সময়ে এ নিয়ে প্রাণহানি প্রায় ৭০,০০০ ছুঁই। এদিকে লেবাননেও একই সাথে চলছে আগ্রাসন। শনিবার দক্ষিণাঞ্চলে ওয়াদি সালুকি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ঝরেছে একজনের প্রাণ।